প্রিয় সত্য আকাঙ্ক্ষী সবাই, আসসালামু আলাইকুম। আমরা পূর্বের আলোচনা থেকে পেলাম কথা, শব্দ, ভাষা, যেমন ফোকাস, মেটাকগনিশন, তাফাক্কুর, তাদাব্বুর, ওয়াজি, ফ্লো স্টেট, হালা জারিন বা হালা জারিয়া, আমল বা কাজ, আমলে সালেহাতি, সংশোধনমূলক কাজ, সব মিলিয়ে পেলাম বৈপরীত্য বা কন্ট্রাডিকশন না থাকা। এই কথাগুলো, এই শব্দগুলো, এই ভাষাগুলো কাকে, কি, কেন এবং কিসের ইঙ্গিত দেয়? মানুষকে সত্য প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। এই কথাগুলোর, এই শব্দগুলোর, এই ভাষাগুলোর অতীতময়তা, বর্তমানতা এবং ভবিষ্যৎময়তা দ্বারা আপাত বাস্তবতা এবং এর বৈপরীত্যযুক্ত বাস্তবতা থাকবে কোথায়? থাকবে মানুষের মধ্যে। যে মানুষগুলো এই কথার জন্ম দিল, তারা পেল কোথায়? তারা পেল তাদের বর্তমান মানবিক পরিস্থিতি, অতীতমুখী সভ্যতা এবং ভবিষ্যৎমুখী চিন্তার সৃষ্টিশীলতা ও স্রষ্টার প্রতি অন্তর্মুখী ধ্যান, সব মিলিয়ে স্রষ্টার নিখুঁত ভাষার জন্ম, যেখানে আর বৈপরীত্য নেই। যখন আপনিও বৈপরীত্য খুঁজে পাবেন না, তখন বুঝে যাবেন আপনিও একজন সফল মানুষ। ভাষা দ্বারা বৈপরীত্য মুক্ত যে সত্য বোধ আমাদের জন্মে, তা কাজে লাগানোই হচ্ছে একজন মোমেন বা মোত্তাকি ব্যক্তির কাজ, বা সংশোধন হয়ে যাওয়া মানুষের কাজ। ভাষায় প্রাপ্ত সত্যবোধ ফোকাস ঘটাতে হবে মেটাকগনিশনের স্তরে। সেখান থেকে প্রাপ্ত বিষয়াবলী দ্বারা মানব বাস্তবতা নির্মাণ করতে হবে। ভাষার বাস্তবতা দ্বারা আমরা পেলাম মানব বাস্তবতা নির্মাণের তিনটি স্তর। প্রথমত পেলাম বৈপরীত্যযুক্ত আপাত বাস্তবতা, দ্বিতীয়ত পেলাম দুই দিকে মিশে থাকা আপাত বাস্তবতা, এবং তৃতীয়ত পেলাম বৈপরীত্য মুক্ত বাস্তবতা। আজ আলোচনা করব বৈপরীত্যযুক্ত আপাত বাস্তবতা নিয়ে। বৈপরীত্যযুক্ত আপাত বাস্তবতা হচ্ছে নাফসে আম্মারা। কোরআন যাকে নাফসে আম্মারা বলেছে, আমি আজ এই বৈপরীত্যযুক্ত স্বভাব, যেমন কোরআনে আরও বলা হয়েছে মানুষকে ফিতরাতের মধ্যে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ ভালো মন্দ তার মধ্যে ইনস্টল করা হয়েছে। তো এই মন্দ যারা আর কি, যেমন ফেরাউন, হামান বা পৃথিবীতে নমরুদ, যারা এই নফসে আম্মারা যুক্ত হয়ে এই দুনিয়াতে দিন যাপন করেছে, মানবতা ধ্বংস করতে চেয়েছে, মানবতার বিপক্ষে কাজ করেছে, তারাই হলো ধ্বংসপ্রাপ্ত। এই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি বা বিষয়বস্তু কীরকম, সেটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। না হলে আমরা বুঝতেই পারি না যে আমরা খারাপ, অর্থাৎ এই দুনিয়া বুঝতেই দেয় না যে আমরা কি পরিমাণ অন্যায়ের ভিতর দিয়ে যাচ্ছি। এটা উদাহরণস্বরূপ বলা যায়, আমরা প্রতিটা মানুষ
আমাদের নিজের স্বার্থ এমনভাবে উপস্থাপন করি, অন্যকে বোঝাই যে আমরা কত ভালো। আসলে এই স্বার্থ এবং দুনিয়ার এই ফাঁদ থেকে মুক্ত হওয়ার জন্যই ভালো মানুষদের সংস্পর্শে যেতে হবে, তাদের কথা শুনতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। না হলে আমরা এই ফাঁদে আটকে দুনিয়াতে বন্দী হয়ে যাব আর মানব সভ্যতা ধ্বংসের মধ্যে পড়বে। যেমন সুদ, ঘুষ, রাহাজানি, ধর্ষণ, নির্যাতন, অন্যকে ঠকানো, অর্থাৎ দুনিয়াতে যে একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভালো মানুষ যারা, নবী রাসূল, ওলিয়া উলিয়া যারা, তারা সেই সীমা সম্পর্কে জানে, সেই সীমা তারা নির্ধারণ করে। সেই সীমার মধ্যে থেকেই আমাকে বাস্তবতা নির্মাণ করতে হবে। আমরা যদি সেই সীমার মধ্যে থেকে বাস্তবতা নির্মাণ করি, সেই বাস্তবতা নির্মাণ করার বিষয়টা আমরাই বলবো বৈপরীত্যমুক্ত বাস্তবতার আলোচনায়। আজকে আমি এই স্বার্থপরতা, নাফসে আম্মারা বিষয়ই বলছি। স্বার্থপরতা কি পরিমাণ মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে সেটা একটি উদাহরণের মধ্যেই আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমরা বর্তমানে পশ্চিমাদের নীতি নৈতিকতা বা তাদের শাসন অনুযায়ী জীবনযাপন করছি। যেমন ফিলিস্তিন বিষয়টা আর মুসলমানদের জঙ্গি তৎপরতা বা মুসলমানদের যে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, এর জন্ম কিভাবে হলো? আর আমরা যারা শুধুই নামধারী মুসলিম, তারা তো সেই জঙ্গি তকমার আমাদের গা থেকে মুছতে পারছি না। পশ্চিমারা বা আমেরিকা যারা জঙ্গির জন্ম দেয়, যারা মুসলমানদের অর্থ দেয়, যারা মুসলমানদের ফিলিস্তিনদের সহযোগিতা করে, ইরানকেও সহযোগিতা করে, এইটা তো আমরা বুঝি না। কারণ তারা সহযোগিতা করেই তাদের নিজের স্বার্থ হাসিল করে। এই বিষয়ে বলতে গেলে অনেক ইতিহাস লম্বা হয়ে যায়, তবে আমি সংক্ষেপে বলবো যে আসলে আমরা যারা মুসলিম, এই মুসলিম কি জিনিস তা আমরা বুঝি না। আমরা মুসলিম হলে, আমরা দিন বুঝলে, তাহলে আমাদের এই আমেরিকা বা পশ্চিমাদের সহায়তা সহযোগিতাকে আমরা ত্যাগ করতে পারতাম। আমরা নিজেকেই সৃষ্টি করতাম, নিজের সৃষ্টি পৃথিবীতে ছড়িয়ে দিতাম, নিজেই বিজ্ঞান আবিষ্কার করতাম। সেই বিজ্ঞান আবিষ্কার না করার কারণেই আজ আমরা পশ্চিমাদের নেটওয়ার্কে বন্দী। এই নেটওয়ার্ক থেকে মুক্তি পাওয়ার উপায় দিন।
তো আমি বলবো এই বৈপরীত্যযুক্ত অর্থাৎ ফেরাউন দাজ্জাল আজ আমেরিকাকেই বলা যায়, তারা সকল কিছুতেই দিন বিবর্জিত নীতি নৈতিকতা বিশ্বে চাপিয়ে দেওয়া শুরু করেছে। কাজেই আমাদের প্রত্যেকের উচিত এটা খুব গভীরভাবে চিন্তা ভাবনা করা, বোঝা যে আমরা তাদের আগ্রাসন থেকে কিভাবে মুক্তি পাব। আসলে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই পশ্চিমারাই অন্ধকার দুনিয়ার নায়ক। এই বৈপরীত্যযুক্ত বাস্তবতাই হলো আমেরিকা। সেটা যদি কেউ ভালোভাবে বুঝে ওঠে তবেই মুক্তি, ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।